জামিলাকে গোসল করিয়ে দেয়, নতুন পোশাক পরিয়ে দেয়, মাথা খানা ছেড়ে দিয়ে দেয়। এমনি অবস্থায় ওর মা ওকে বলছে, হে জামিলা, তুই তোর আব্বার সাথে একটু মেলা থেকে বেরিয়ে আসবে মা, চলে যাও চলে যাও, তোমার আব্বার সাথে তুমি একটু মেলা থেকে ঘুরে আসবে মা। আমার জামিলা ও তো সরলা কিছু বোঝে না, আমার বিবি আমার নাটকটা ধরতে পারে না, আমার মেয়ে আমার অভিনয়টা করতে পারে না। আমি তাহিয়া কলবি আমার মেয়েটাকে নিয়ে আমি গুটি 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 পায়ে হাঁটতে লেগেছি। হাঁটতে হাঁটতে যেই আমি দেখলাম জনমানব শূন্য এলাকা, কোনো ঘর নেই বাড়ি নেই। আমি তাহিয়া কলবি কি করলাম, আমি আগে থাকতে ওখানে একটা গর্ত খননের একটা চক্র কিন্তু আমি রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আমি কিন্তু গর্ত খননের কাজ কিন্তু শুরু করে দিয়েছি। গর্ত খুঁড়তে খুঁড়তে আমার মেয়েটা এসে বলছে, আপু এত কেন কষ্ট করছেন, আপনার কি হয়েছে? আমার মেয়েটা আমার কষ্ট থেকে থাকতে পারে না, ওর জামা দিয়ে আমার মুখখানা মোচা চষতে লেগেছে, নরম ঠোঁট দিয়ে আমার ডান গালে চুমা দেয়, আমার পা গালে চুমা দেয়। আমি আমার নরম পিছাচ্ছে, তবু আমার জানে দয়া হলো না, আমার জানে দয়া হলো না, আমি কোনো কথা শুনি না। আমি তাহিয়া কলবি আমি গর্ত খুঁড়তে খুঁড়তে একটা গভীর গর্ত করে দিয়েছি। আমি তাহিয়া কলবি এবারে আমার মেয়েটাকে বললাম, এ মা জামিলা, তুমি ভালো করে তাকিয়ে দেখো না মা, গর্তটা কেমন দেখতে হয়েছে। আমার ছোট্ট জামিলা গর্ত দেখতে লেগেছে, আমি নরপিচাস, আমি তাহিয়া কলবি ওর ওইকে একটা জোরে লাঠি মেরে দিয়েছি। আমার জামিলা ও কিন্তু গর্তের মধ্যে পড়ে গেছে, অনেক কষ্টে ও কিন্তু গর্তের মধ্যে হতে উঠে দাঁড়িয়েছে। আব্বা আমার পাটা ভেঙে গেছে, আপনি কেন আমাকে ফেলে দিয়েছেন, আমার খুবই ব্যথা করছে। আমার জামিলা কিচ্ছু বোঝে না, আমি এবারে পানি ঢালতে শুরু করে দিয়েছি। এবারে জামিলা বুঝতে পেরেছে, জানতে পেরেছে আমি ওকে মেরে দেব, আমি ওকে শেষ করে দেব। ও শোনাতে ভাই ভাবছিরা, ওই সময় ছোট্ট জামিলা আব্বাকে বলেছিল, আব্বা গো, আপনি যখন সামনে ব্যবসা করতে গেছিলেন, আমার মা আমাকে ঘটনা শুনিয়েছিল, এ যুগে বিয়ে হওয়াটা বড্ড পাপ, এ যুগে মেয়ে বিয়ে হওয়াটা বড্ড অন্যায়, অতএব মেয়েদেরকে মেরে ফেলা হয়। আমি জানতে বুঝতে পেরেছি, আপনি আমাকে মেলায় নিয়ে যাবেন না, আপনি আমাকে খাবার কিনে দেবেন না, আপনি আমাকে পোশাক কিনে দেবেন না, আপনি আমাকে জানে মেরে দেবেন, আপনি আমাকে হত্যা করে দেবেন। ও আমার আব্বা, তুমি আমাকে মেরো না, আমি মরতে চাই না, আমি একটু বাঁচতে চাই, আমি মরতে চাই না, আমি একটু বাঁচতে চাই, তুমি আমাকে ছেড়ে দাও। যদি তুমি মেয়ের পিতা হিসাবে সমাজে বেউজ্জতি হও, তুমি আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব না, তোমাকে বাপ বলে পরিচয় দেব না, আমি কিন্তু অন্য গ্রামে গিয়ে আমি ভিক্ষা করে করে খাবো, তবু তোমাকে আব্বা বলে পরিচয় দেব না। আমি তাহিয়া কলবি আমার জানে